নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো 2024 সালে তোমাদের যে জেক্সপো কাউন্সিলিং যে প্রসেস চলছে তাতে তোমাদের অনেকেরই কিন্তু একটা পছন্দের ট্রেড হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। যদি বর্তমান সময়ের ট্রেন্ড দেখি তাহলে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু প্রচুর স্টুডেন্টরা নিজেদের কেরিয়ার তৈরি করছে এবং পরবর্তীকালে হায়ার এডুকেশান যেমন বিটেক বা তোমাদের বিটেকের ক্ষেত্রে কিন্তু তারা নিজেদের নাম উজ্জ্বল করছে। তো সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে তোমাদের এই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের যে রিসেন্ট ট্রেন্ড সেটা কিন্তু অনেকটা বেড়েছে প্রিভিয়াস ইয়ারগুলোর থেকে। তো আজকে আলোচনা করব 2024 সালে যে জেক্সপো ভোকলের যে ক্যান্ডিডেটরা রয়েছে তারা তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের টপ যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে সেগুলোতে কিভাবে অ্যাডমিশান নেবে বা সেই পলিটেকনিক কলেজগুলোই বা কী। তো দেখো, সবার প্রথমে আমি নাম রেখেছি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক। তোমরা জানো কলকাতার বুকের সবথেকে ভালো পলিটেকনিক কলেজগুলির মধ্যে একটা হচ্ছে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক। এখানকার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেমন একটা চর্চার ট্রেড, তেমনই কিন্তু বর্তমান সময়ে উঠে এসেছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংও। এখানে কিন্তু একটা বিশেষ নাম রয়েছে। তো সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে যদি বলি তো এটাকে আমি একদম প্রথম নম্বরে রাখার মূল কারণ এখানে যথেষ্ট কিন্তু ভালো প্লেসমেন্ট ফেসিলিটি রয়েছে এবং অ্যাকাডেমিক সিস্টেমটা যে কোনো কলেজের থেকে কিন্তু ভালো। নেক্সট 2 নম্বর হচ্ছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। তোমরা অনেকেই জানো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিও একটা কিন্তু খুব ভালো পলিটেকনিক কলেজ এবং এখানের যে ইনফ্রাস্ট্রাকচার এবং অ্যাকাডেমিক্স সেটা কিন্তু ভালো। ফলে এখানে কিন্তু অনেকেই অ্যাডমিশান নিতে চায় এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান যেহেতু একটা মডার্ন ট্রেড, তো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এই ট্রেডটাকে যথেষ্ট গুরুত্ব দেয়। তাই আমরা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে 2 নম্বরে রেখেছি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। 3 নম্বরে দেখো, 3 নম্বরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ফর জুনিয়র এক্সিকিউটিভস হাওড়াতে অবস্থিত। এই কলেজটিও কিন্তু যথেষ্ট ভালো একটি কলেজ এবং এই কলেজের তোমার যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট সেটাও কিন্তু খুব ভালো। নেক্সট 4 নম্বর হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক। আচার্য জগদীশ চন্দ্র বোস বা এজেসি বোস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ বর্তমানে পশ্চিমবাংলার টপ যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে যথা এপিসি রয়, সেন্ট্রাল কলকাতা, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তো এদের সাথেও কিন্তু একই আসনে বসে আছে কারণ এখানের অ্যাকাডেমিক্স এবং প্লেসমেন্ট বর্তমানে কিন্তু খুব চর্চার বিষয় হয়ে উঠেছে। তো সেই রকমই এজেসি বোস গভর্নমেন্ট পলিটেকনিকে কিন্তু তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাও খুব সুন্দর। নেক্সট হচ্ছে 5 নাম্বার। এবার আমরা একটু 5-এ যাচ্ছি। 5 নম্বরে রয়েছে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। বাঁকুড়ার কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কিন্তু একটা অত্যন্ত ভালো পলিটেকনিক কলেজ বলে সুপ্রসিদ্ধ এবং প্রচলিত। তাই কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কিন্তু প্রিভিয়াসলি দেখা গেছে যে এখানে প্লেসমেন্ট রেকর্ড এবং এর প্রাচীনত্ব এটাকে কিন্তু একটা ঐতিহ্যের মধ্যে রেখেছে। তো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তোমার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টও কিন্তু খুব ভালো। নেক্সট এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো পূর্ব বর্ধমানের ওয়ান অফ দ্য বেস্ট পলিটেকনিক কলেজ হচ্ছে তোমাদের এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং এখানের যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট সেটাও কিন্তু খুব ভালো। নেক্সট 7 নম্বর হচ্ছে ওমেন্স পলিটেকনিক কলকাতায় অবস্থিত ওমেন্স পলিটেকনিক কলেজটি শুধুমাত্র মেয়েদের জন্য কিন্তু এই কলেজ। তবে এই কলেজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট কিন্তু খুব ভালো। নেক্সট 8 নম্বর আমি রেখেছি কন্টাই পলিটেকনিক বা শিলিগুড়ি পলিটেকনিক। দুটোর র্যাঙ্কিংয়ে কিন্তু প্রায় সেম। তার কারণ শিলিগুড়ি পলিটেকনিক কলেজটি এবং পূর্ব মেদিনীপুরের কন্টাই পলিটেকনিক কলেজটিকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন যে ডিপার্টমেন্ট রয়েছে এটা কিন্তু দু জায়গাতেই সেম, মানে একই কিন্তু ঐতিহ্য বহন করে। পুরুলিয়া পলিটেকনিক 9 নম্বর আমি রেখেছি পুরুলিয়া পলিটেকনিকও একটা কিন্তু অত্যন্ত ভালো পলিটেকনিক কলেজ এবং এখানকার বর্তমান সময়ের যদি কথা বলি তাহলে এর প্লেসমেন্ট কিন্তু খুব উন্নত মানের হয়ে উঠেছে।
নেক্সট 10 নম্বরে দেখো ওমেন্স পলিটেকনিক চন্দননগর। তো চন্দননগরে অবস্থিত ওমেন্স পলিটেকনিক কলেজটিও কিন্তু একটা অত্যন্ত ভালো পলিটেকনিক কলেজ এবং এখানে প্রচুর পরিমাণ মেয়েরা কিন্তু এখান থেকে শিক্ষাদান করছে এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্টটা কিন্তু এখানে খুব খুব ভালো। নেক্সট 11 নম্বরে রেখেছি দেখো জানচন্দ্র ঘোষ পলিটেকনিক। তো জানচন্দ্র ঘোষ পলিটেকনিক কলেজটিও কিন্তু খুব ভালো একটি পলিটেকনিক কলেজ এবং বর্তমান সময়ের যদি কথা বলি তাহলে এই কলেজটি কিন্তু তার ঊর্ধ্বমুখী গ্রোথ রেটের জন্য কিন্তু বোঝা যায় এটাকে, এই কলেজটিকে। এবং এই কলেজে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্টটিও খুবই ভালো। নেক্সট হচ্ছে 12 নম্বরে রেখেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তো তোমাদের উত্তরবঙ্গের সেরা পলিটেকনিক কলেজগুলির মধ্যে একটি হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এবং এখানকার কিন্তু স্টুডেন্টদের তোমার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান পড়ারও প্রবাবিলিটি দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দরভাবে তারা করে এবং ক্লাসেস খুব সুন্দর হয়। তো এই ছিল মোটামুটি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের টপ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলি যেগুলোতে তোমরা অ্যাডমিশান নিতে পারো। দেখো যদি আমরা উপর থেকে আসি তাহলে কিন্তু তোমরা দেখবে যে বেশি র্যাঙ্ক করলে তোমরা কিন্তু এই নিচের কলেজগুলি পাওয়ার যোগ্য হবে, আর যদি তোমার একটু র্যাঙ্ক ভালো হয় তাহলে তুমি উপরের কলেজগুলি পাবে। তার কারণ দেখো সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এই কলেজগুলিতে তোমার খুব কম র্যাঙ্কে কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যায়, বাট অন্যান্য কলেজগুলির ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও তুমি কিন্তু ছাড় পাবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে যতটা পারবে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।